2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের গণিতের এমসিকিউ পার্ট নিয়ে আমরা কথা বলবো। সাজেশন এবং কৌশলগুলো শিখিয়ে দিব, টেকনিকগুলো শিখিয়ে দিব, যেখানে তুমি 30-এর মধ্যে 30 পেতে পারো। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। বরাবরের মতো তোমাদের শোভন ভাই রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি গণিত নিয়ে, গণিতের এমসিকিউ নিয়ে কথা বলবো। মাত্র 30টা মার্ক, বাট আমাদের অনেক চিন্তার কারণ। খুব সহজে এই 30 মার্ক ওঠানো সম্ভব, আবার অনেক কঠিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে। একটু কৌশলী হতে হবে, একটু বুঝে শুনে পড়তে হবে, তাহলে ইজিলি পসিবল। আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। এর আগে আমরা গণিতের সাজেশন ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসবে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। কিন্তু এমসিকিউ নিয়ে একটু বিস্তারিত আজকে আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে, তাই ভিডিওটা দেখতে পারো। প্রথমত বলি, গণিতের এমসিকিউ এর ক্ষেত্রে বেশ কয়েকটা পর্ব রয়েছে। আমরা যদি তোমাদেরকে ফার্স্ট একটা কৌশল আগে শিখিয়ে দেই, দেন আমি তোমাদেরকে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এমসিকিউ কীভাবে আসবে, কোথা থেকে আসবে, এই বিষয় নিয়ে কথা বলবো। আগে টেকনিকটা ক্লিয়ার করি। এই টেকনিকটা আমি ভিডিও প্রথম থেকে শেখাচ্ছি, কারণ অনেকে শেষ পর্যন্ত দেখবে না, তাই আগে এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি যাতে তোমরা শেষ পর্যন্ত বুঝতে পারো যে আসলে কীভাবে অ্যান্সারটা করতে হবে। 30টা এমসিকিউ আসবে, তোমাকে প্রত্যেকটা ভরাট করতে হবে, অর্থাৎ কোনো ধরনের অবলিক না। অর্থাৎ তোমার 35টা আসে, তুমি যে কোনো 30টা করবে এরকম কোনো কিছু না। 30টা বহু নির্বাচনী আসবে, 30টি তোমাদেরকে ভরাট করতে হবে। তো অনেক শিক্ষার্থী কী করে, প্রথমে ধরো একটা প্রশ্ন 1 থেকে 30 পর্যন্ত রয়েছে এখানে প্রশ্নতে। তো অনেকে কী করে 1 থেকে 30 পর্যন্ত একদম তোমার 30 মিনিট বসে আইসা তারপরে দেখা যায় কি 4-5টা প্রশ্ন তার বাকি থাকে, আর সে অ্যান্সার করতে পারে না। এটা কিন্তু অনেক ঘটে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে টেকনিক হিসাবে তুমি প্রথমটা প্রশ্নটা পাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে শুরু করবা। 1 থেকে প্রশ্নটা পড়বা, একবারে পড়বা, শুধুমাত্র একবার কি 2বার পড়বা। তুমি প্রশ্নটা তোমার কমন পড়ছে কিনা, যদি বহু নির্বাচনী কমন পড়ে এবং যদি তুমি এটা মনে করো যে এটার অ্যান্সার হচ্ছে 9, তাহলে তুমি সরাসরি উত্তরপত্রে ঘর দাগাবা, সরাসরি উত্তরপত্রে তুমি অ্যান্সারটা দাগাই ফেলবা। এভাবে 1 থেকে 30 পর্যন্ত তুমি আসবা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে। একটা টান দিয়ে 10 মিনিটের মধ্যে তুমি 30 পর্যন্ত চলে আসবা। এসে তুমি কী করবা, তোমার সিম্পলভাবে তুমি দেখবা যে তোমার 10টা কি 12টা দাগানো হয়েছে কিনা। অর্থাৎ তোমাকে আগে পাস মার্ক কনফার্ম করতে হবে। 30-এর মধ্যে তোমাকে 10 পেতে হবে পাস করার জন্য। তুমি যদি 30-এর মধ্যে 9ও পাও তাহলে কিন্তু ফেল। মানে তুমি যদি এখানে সৃজনশীল নৈবেদ্যে কিন্তু আলাদা আলাদা পাস, সেক্ষেত্রে তোমাকে পাস করার জন্য আগে 10টা কনফার্ম দাগাইতে হবে। তাই তুমি আগে তোমার A+-এর চিন্তা না করে আগে পাশের চিন্তা করো। আগে তুমি 1 থেকে 30 পর্যন্ত দাগিয়ে ফেলবা, তোমার 10টাকে কনফার্ম করে নিবা, তারপরে তুমি A+ বা A গ্রেডে চিন্তা করো। ধরে না তুমি 1 থেকে 30 পর্যন্ত দাগাইছো, তোমার মোটামুটি কায়দায় 10 থেকে 12টা নৈবেদ্যিক দাগানো হয়ে গেছে। এখন থাকে প্রায় আরও 18টার মতো আছে। এই 18টার মতো তোমার প্রায় এখন ধরো হয়তো বা 15 মিনিটের মতো সময় আছে। এই 15 মিনিটে তুমি আবার দেখলা যে কোনটা কোনটা দাগাও নাই, এবং সেখান থেকে কোনটা কোনটা কমন পড়েছে বা কমন অল্প একটু পড়ছে, বা বন্ধুবান্ধব হেল্প দরকার হচ্ছে, বা একটু নোট করতে হচ্ছে, রাফ করতে হচ্ছে, অঙ্ক করতে হচ্ছে, ক্যালকুলেটর নিতে হচ্ছে, সেগুলো করে করে বাকিগুলো কমপ্লিট করবা। দরকার হলে 3 ধাপে তুমি তোমার প্রশ্নটা একবার 3বার পড়বা, 3বারে তুমি তোমার 30টা অ্যান্সার করে ফেলবা। এইভাবে তোমাকে ধাপে ধাপে অ্যান্সারটা করতে হবে। অর্থাৎ আগে আমি বলতেছি যে পাসটাকে কনফার্ম করবা, এবং তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার এটা বুঝিয়ে দিবা যে আগে তুই যাই করিস না কেন, আগে পাস কনফার্ম করে রাখবি। 10টা নৈবিত্তিক কনফার্ম দাগায় রাখবি, যেটা তোর কমন, তোর জন্য পাস করতে কেউ যেন এদিক ওদিক না হয়। এরপর A+ নিয়ে তুই পরে চিন্তা কর, কেমন? তো এই একটা টেকনিক মাথায় রাখবে, কারণ অনেক শিক্ষার্থী গত বছর আমরা দেখেছি, অনেক সময় দেখেছি কী করে, টাইম চলে যায়, খেয়ালও থাকে না, উপাস থেকে তাদের পাসই হয় নাই, দেখা গেলো 3-4টা নৈবেদ্য দেখাইছে। কিন্তু তাহলে তো হবে না ভাইয়া, কারণ তোমার এখানে প্রশ্ন থাকলে তো হবে না, সরাসরি উত্তরপত্র দেখাইতে হবে। তাই আগে উত্তরপত্রগুলো ভয়েড করে ফেলবা। এখন আসি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। নৈবেদ্যিক আসবে কয়টা? 30টা, বুঝো কিন্তু। এখানে অধ্যায় রয়েছে সেট অফ ফাংশন 1টা, বীজগণিত রাশি 2টা, চতুর্থ অধ্যায় রয়েছে সূচক অ্যালগরিদম 3 অধ্যায়, তারপর রয়েছে ব্যবহারিক জ্যামিতি 4 অধ্যায়, বৃত্ত 5 অধ্যায়, তারপর রয়েছে তোমাদের ত্রিকোণমিতি অনুপাত 6 অধ্যায়, তারপর হচ্ছে সসীম ধারা 7 অধ্যায়, পরিমিতি 8 অধ্যায়, পরিসংখ্যান 9 অধ্যায়। 9 অধ্যায় রয়েছে। তবে অ্যাভারেজলি যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা অধ্যায় থেকে 3টা করে প্রশ্ন আসে। যেমন ধর পরিসংখ্যানের কথা বলি, অধ্যায় থেকে 2টা প্রশ্ন ন্যাচারালি আসে, অনেক সময় 3টে প্রশ্নও আসে। তো অ্যাভারেজ ধর প্রত্যেকটা অধ্যায় থেকে 3টা প্রশ্ন তুমি কনফার্ম পাবা, এবং কোনো কোনো অধ্যায় থেকে 4টা প্রশ্ন পাবা। তার মধ্যে ধরে নাও যে এই যে তোমার এখানে ব্যবহারিক জ্যামিতি থেকে
3টা প্রশ্ন আসতে পারে, বৃত্ত থেকে 4টা প্রশ্ন আসতে পারে, যে ব্যবহারিক জ্যামিতি থেকে 4টা প্রশ্ন আসতে পারে, বীজগণিত থেকে 4টা প্রশ্ন আসতে পারে। অস্বাভাবিক কিছুই না। কোনো কোনো অধ্যায় থেকে 4টা প্রশ্ন 5টা প্রশ্ন পাবো, কিছু কিছু অধ্যায় থেকে 2টা বা 3টা, 2টার নিচে কোনো অধ্যায় যাবে না। এখন বলি তোমাদেরকে পড়াশোনা কীভাবে করতে হবে। সিম্পলভাবে আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে তুমি অলরেডি যে অধ্যায়গুলো অঙ্কগুলো করেছো, তুমি তার সব অধ্যায় অঙ্ক করো না, করছো হয়তো বা নাও করতে পারো। যদি অঙ্ক করে থাকো তাহলে তো খুব ভালো, তাহলে তোমার জন্য এমসিকিউ অনেক ইজি হবে, এমসিকিউ সলিউশনগুলো করে ফেলবা। আর তুমি যদি তোমার সিম্পলভাবে তোমার যদি যে অধ্যায়গুলো তুমি অলরেডি করেছো, কিছু অধ্যায় বাদ দিয়েছো, সেই অধ্যায়গুলো বাদে যে অধ্যায়গুলো তুমি করেছো, ধরে নাও তুমি এখানে সূচক সেট অফ ফাংশন করেছো, বীজগণিত রাশি করেছো, তাই 2টা অধ্যায় যত নৈবেদিক আছে তুমি ভালোভাবে কমপ্লিট করবা। তুমি যেহেতু এখানে সূচক লগারিদম করো না, তাহলে এটা নৈবেদিকটা একটু স্কিপ করে তুমি আগে এই 2টা ভালোভাবে কমপ্লিট করেছো, অন্তত তোমার 5 মার্ক জন্য কনফার্ম হয়। তারপরে তুমি কি করবা, সূচক লগারিদম যেহেতু তুমি করো না এই অধ্যায়টা, তার মানে তোমাকে এই অধ্যায়ের পুরো নৈবেদিক পড়ার দরকার নেই। তুমি এই অধ্যায়ের বিগত 5 থেকে 6 বছরের প্রশ্ন পড়বা। তবে এখানে আমি বিগত সালের প্রশ্ন নিয়ে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে শেয়ার করতেছি, সেটা একটু শুনো পরে। আগে বলতেছি এইটা যে তুমি ধরে নাও এই যে তুমি সেট অফ ফাংশন পড়তেছো এবং বীজগণিত অঙ্ক করছো, তুমি 2টা অধ্যায়ের নৈবেদিক ভালো করে পড়বা। আর সূচক লগারিদমের নৈবেদিক তুমি শুধুমাত্র বোর্ডগুলো পড়বা। ব্যবহারিক জ্যামিতি তুমি অঙ্ক করছো, তার মানে এটারও নৈবেদিক পড়বা। তুমি বৃত্তের অঙ্ক করো না, তাহলে তুমি শুধুমাত্র বৃত্তের বিগত সালের প্রশ্নগুলো পড়বা, তাহলেই হয়ে যাবে। কেমন? এরকমভাবে তুমি যদি কমপ্লিট করো, আশা করি তোমার কমন পড়বে প্রশ্ন। অন্তপক্ষে 2-1টা প্রশ্ন হয়তো এদিক ওদিক হতে পারে, বাট 90% প্রশ্ন তোমার কমন পড়ে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাজেশন তোমাদেরকে আমি শেয়ার করি। তোমাদের যে সিলেবাস, এই সিলেবাস কোন সিলেবাস তোমরা জানো কি তা? এটা কিন্তু 2022-এর সিলেবাস, মানে কোনো চেঞ্জ হয় নাই। 2022-এর সিলেবাসই 2023-এ এসে গেছে। তা তোমাদেরকে আমার পরামর্শ কী থাকবে জানো? তোমরা 2022 সালে ধরে নাও তুমি আছো বর্তমানে ঢাকা বোর্ডে, তাহলে গত বছর 2022 সালে ঢাকা বোর্ডে যে গণিতের প্রশ্ন আসছে না, ওই প্রশ্নটা বাদ দাও। বাকি যে বোর্ডগুলো থাকে, যেমন ধরো রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, যশোর, বরিশাল, এই যে বাকি 8টা-9টা বোর্ড আছে না, এই বোর্ডগুলোর প্রত্যেকটা সলিউশন তোমার করতে হবে। কারণ একই সিলেবাস, যে প্রশ্নটা গত বছর তোমার পরীক্ষা এসে গেছে, হয়তো বা ওই প্রশ্নটা তোমার বোর্ডে আসবে না, ঢাকা বোর্ডের ওই একই প্রশ্নটা রিপিট করবে না, কিন্তু বরিশাল বোর্ড থেকে তো প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক। তো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই যে তোমাদের যে 9টা বোর্ড বা 8টা বোর্ড ধরো, 3-8 32, অর্থাৎ প্রায় মানে কত 300 মতো প্রশ্ন হবে। তুমি যদি 300 প্রশ্নের সলিউশন করতে পারো, তাও তোমার জন্য পারফেক্ট, আর লাগে না। কথা বুঝতে পারছো? বিষয়টা আরেকটু বুঝিয়ে বলি। ধরো তুমি বর্তমানে চট্টগ্রাম বোর্ডে আসো, তা 2022 সালে কিন্তু এই সিলেবাসই পরীক্ষা হয়েছে, এই সিলেবাসই পরীক্ষা হয়েছে তাদের, এবং এই সিলেবাসই প্রশ্ন এসেছে। তো চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটা শুধু বাদ দিবা, যেহেতু তুমি চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট, কারণ এক প্রশ্ন 2 বছর বারবার দিবে না। কিন্তু তুমি কি করবা, তুমি বাকি তোমার টোটাল যে বোর্ডগুলো রয়েছে, বাকি যে 8টা বোর্ড রয়েছে, সেই বোর্ডগুলো প্রশ্ন কালেক্ট করে সেগুলো এমসিকিউ সলিউশন করতে পারলেই হয়ে গেল। সেগুলো এমসিকিউ সলিউশন করতে গিয়ে দেখো যে তোমার অলরেডি 300 পাবা না, ধরে নাও যে 320টা পাবা 8টা বোর্ডে, 30টা করে যদি তুমি পাও, দেখা গেলো কি তোমার ওখানে প্রায় 1-1.5 তুমি আগে থেকেই পারো, কারণ তুমি অলরেডি এই যে বীজগণিত অধ্যায়, সেট অফ ফাংশন অধ্যায় এগুলো করছো না, দেখা গেলো তুমি আগে থেকে 1 থেকে 150 পারো। হয়তো বা নতুন 1-150 আছে, সেই জিনিসগুলো তুমি ভালোভাবে একটু প্র্যাকটিস করো, তাহলে তোমার এমসিকিউ নিয়ে চিন্তা করতে হবে না। এরকম বেশ কিছু কৌশল আছে যেগুলো তোমাকে মেনে বুঝতে হবে যে আসলেও এই সিলেবাসে কতটুকু কি আসতে পারে এবং কিভাবে আসবে। আমি আবারও বলতেছি, সিম্পলভাবে তুমি তোমার বিগত সালের প্রশ্নটা স্কিপ করে বাকি বোর্ডের বিগত সালের প্রশ্নগুলো পড়লেও এনাফ, তাহলে টেনশন করতে হবে না। কারণ তোমাদের সিলেবাস কিন্তু ওই একটাই, সিলেবাস তো আর চেঞ্জ হয় নাই, আর প্রশ্ন এই জন্য প্রশ্ন ক্যাটাগরিটা সেম থাকবে। কেমন? সো এই হচ্ছে মূলত তোমাদের এই গণিতের বেশ কিছু কৌশল। আর তোমাদেরকে গণিত আমি একটা কথাই বলবো, দয়া করে তোমরা একটু আগে 5 মার্কটা কনফার্ম করে তারপরে যা ইচ্ছা তাই করে বেড়াইও। আগে অন্তপক্ষে 10 থেকে 12টা কি 15টা এমসিকিউ দাগাবা প্রথম 15 মিনিটের মধ্যে, তারপরে 15 মিনিট তুমি আস্তে ধীরে অঙ্ক করে তারপর তুমি যা ইচ্ছে করো। তবে বড় বড় অঙ্ক যেগুলো রয়েছে, যেগুলো তোমরা অঙ্ক করতে অনেক সময় লাগবে, সেগুলোকে একটু স্কিপ করো। যেমন এখানে পরিসংখ্যানে রয়েছে যে প্রচুরক নিচে কোনটি হবে, এখানে প্রচুরক নির্ণয় করা খুব কঠিন কিছুই না, তাই না? খুব সহজে সম্ভব। যদি এই অঙ্কটা অনেক বড় হয়ে যায় তাহলে স্কিপ করে যেও, কারণ তোমাকে কিন্তু এই অঙ্কটা যদি তুমি 5 মিনিট সময় দিয়ে দাও, 5 মিনিট হচ্ছে 5টা এমসিকিউ ভরাট করার জন্য, তুমি কিন্তু যদি একটা এমসিকিউতে 5 মিনিট সময় দাও, তাহলে কেমনে হবে ভাইয়া? বাকি 4টা কে করবে? ভূতে এসে করবে? তা তো আর না। তাই এখানে তোমাকে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট দিতে পারো, বাকি একটা লাগলে একটু কম দিলা। বুঝতে পারছি বিষয়টা? তো এই হচ্ছে মূলত তথ্যগুলো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।